4.5 বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাও আবার গোয়ায় গিয়ে। তারপর আর তৃণমূলের কোনো অনুষ্ঠানে দেখা মেলেনি। ভোটের বাংলায় এবার কি দল বদলাচ্ছেন ভারতীয় টেনিসের সুপারস্টার লিয়েন্ডার পেজ? মঙ্গলবার রাতে নিউ টাউনের হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার সাক্ষাৎ ঘিরে এই জল্পনা বেড়েছে। কোনো পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি বটে, তবে সম্ভাবনার খবর ছড়িয়েছে দাবানলের মতো। তার সঙ্গে এই প্রশ্নটাও মাথাচাড়া দিচ্ছে, তবে কি বঙ্গের বিধানসভা নির্বাচনে পদ্মের প্রার্থী হচ্ছেন বেগবাগানের ছেলে? অনেক টালবাহানার পরও অমিত শাহের জাল কেটে বেরিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃণমূলেও নাম লেখাননি। এই অবস্থায় বাঙালির আরেক আইকন তথা অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া লিয়েন্ডারকে ঘরে তুলতে পারলে বঙ্গ বিজেপির মুকুটে যে পালক যোগ হবে তা বলাই বাহুল্য। ভোটের আবহে দলের সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখতে দুদিনের সফরে বাংলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নবীন। এরই মধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে লিয়েন্ডার পেজ সাক্ষাৎ করেন নবীনের সঙ্গে, আর তাতেই জল্পনা বাড়ে। অনেকেই দাবি করছেন নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের বৈঠক ইতিবাচক হয়েছে, অনেক দূর নাকি কথাবার্তা এগিয়েছে, প্রাথমিকভাবে যোগদানের কথাও নাকি ঠিক হয়ে গিয়েছে। অবশ্য এখনই প্রথম নয়, সূত্রের খবর প্রায় 8 মাস আগে দিল্লিতে বিজেপির সঙ্গে যোগাযোগ হয়েছিল লিয়েন্ডারের। বঙ্গ বিজেপি মনে করছে লিয়েন্ডারকে দলে টানতে পারলে একদিকে ক্রীড়া মহলে বার্তা যাবে, আবার শিক্ষিত সমাজের কাছে বঙ্গ বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই কারণেই লিয়েন্ডারকে পদ্ম পতাকা হাত ধরাতে চাইছেন নবীনরা, যদিও বিজেপি কিংবা লিয়েন্ডারের তরফে এই সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এরই মধ্যে টেনিস মহলের অনেকেই মনে করছেন মাস 5 আগে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি লিয়েন্ডারের এই আচমকা পদক্ষেপের নেপথ্যে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসার অঙ্কও থাকতে পারে, যেমনটা ফুটবলে ঘটেছে কল্যাণ চৌবের ক্ষেত্রে। তবে রাজনীতির ময়দানে এর আগেও দেখা গিয়েছে লিয়েন্ডারকে। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হয়। সেই সময় কংগ্রেসের টিকিটে গোয়া থেকে তাঁর ভোটে লড়া নিয়ে জল্পনা ছড়ায়। সেই জল্পনা আর বাস্তবায়িত হয়নি। এরপর 2022 সালের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। মূলত প্রশান্ত কিশোরের উদ্যোগে 2021 সালের 21শে নভেম্বর গোয়ার পানাজিতে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিয়েন্ডার বলেছিলেন, দিদি সত্যিই চ্যাম্পিয়ন। অবশ্য তিনি যে বছর 4.5 আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সেটাই আবার আমজনতার স্মরণে এলো সম্ভবত এখন। কারণ যোগ দেওয়ার পর থেকে তৃণমূলের কোনো কর্মসূচিতেই সক্রিয়ভাবে দেখা যায়নি প্রাক্তন টেনিস তারকাকে। তবে এবার কি তাঁকে দেখা যাবে বিজেপির ছাতার তলায়? ভোটের বাংলায় কি তিনি বিজেপিতে যোগ দেবেন? বিজেপি এখনো 38টি আসনে প্রার্থী ঘোষণা করেনি। সেই তালিকায় কি নাম থাকতে পারে লিয়েন্ডারের?